নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের একটা নতুন ধরনের মাছ নিয়ে এসেছি। এটাকে পাড়া মাছ বলে। এই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব, আর তার সাথে থাকবে বাগান থেকে লাল শাক তুলে বড়া করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছগুলো দেখতে কত সুন্দর। আগে বাগান থেকে শাকটা তুলে নিয়ে আসি, তারপরেই মাছ কাটাকাটি। বাগান দিয়ে আবার লাল শাক তুলে নেবো। বাগানে চলে এসেছি। ওগুলো কি করবে? ওগুলো কি করবে? হ্যাঁ, আলু মতি দিয়ে দেবো। কি আলু বসাবে? হ্যাঁ, তাই কালকে আলু বসাবো। আলুর মধ্যে ওগুলো দিলে কি হবে? আলু পয়সা সার হয়ে যাবে। আলু যন্ত্র মানে তো আলু গোড়া ফল থাকবে, আর মাটিতে আটবে না। তাই ভালো হবে না আলু? ওই তো জানি কি যাবে তো করতে। ও কখনো লাগাইনি ওরকম ভাবে, তা তোমার কাছ থেকে জানলাম। তুমি এবছর লাগাচ্ছ, তুমি লাগাও। তোমারটা দেখে দেখে পরের বারে আমরাও করবো এরকম। তোমারটা কেমন হচ্ছে আগে দেখে নিই, ঠিক আছে? হ্যাঁ, শাকগুলো তো বাগান থেকে তুলে নিয়ে এলাম। এতগুলো নিয়ে এসেছি, এই কটাতেই হয়ে যাবে আমার। এবার মাছগুলো আমি সব কেটে নেবো। আর এই মাছের দাঁড়াটা কিরকম, কাঁটাগুলো কি বড় বড়। কাঁটাগুলো খুব শক্ত, একদম ছুঁচের মতো। মাছগুলো কি কুচো কুচো আসে একদম। শাকগুলো এরকম ছোটো ছোটো করে সব কুচিয়ে নেব। যত ঠান্ডা পড়ছে না, হাওয়াটা এই দিকটাই দিচ্ছে, ওই জন্য উনুনটা জ্বালালেই ধোয়া হয় খুব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এদিকে গরম হতে হতে এদিকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। নোনা মাছ তো একটু হালকা করে লবণ দেবো, বেশি লবণ দেবো না। ভালোভাবে গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার সব আমি তুলে নিচ্ছি। মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার এই আলুর মধ্যে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই আলুগুলোও ভেজে নেব। এই কুচানো লাল শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, আর এই বড়াটা মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো নিয়েছি কিছুটা, চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, কিছুটা পোস্ত, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটা একটু অল্প করে দিলাম। এই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটার মধ্যে তো লবণ থাকে, ওই জন্য লবণটা কম করে দিচ্ছি। এবার সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। এটা দেবো, এই গাছ থেকে পেরে নিয়ে এসছে এক্ষুনি পাকা পেঁপে। একদম পাকা, তো গাছ পাকা পেঁপে না, মিষ্টি হবে খেতে।
বাড়ির গাছের পেঁপে খেতে যা স্বাদ না এর। নয়ন আগে একটা খা, হেভি মিষ্টি, গাছ পাকা তো। শাকটা ভালো করে আমি সব মশলা দিয়ে মেখে নিয়েছি, আর এবার আমি বড়া শেপে সবগুলো ভেজে নেব। হালকা করে একটু জল দিয়ে মাখতে হয়েছে। এটা ও ভয় হচ্ছে, দুধ দাঁত এইভাবে হতে পারে। আমি এই বড়াগুলো কিন্তু সব সাদা তেলেই ভাজা করছি। বড়াগুলো সব উল্টো উল্টে ভালো করে সব ভেজে নিয়েছি, এবার সব আমি তুলে নেব। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে। ফোড়নটা তো হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো, আগে দিয়ে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, সবগুলো একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। টমেটো, 4টে কাঁচা লঙ্কা ছেড়ে সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নেব। সবগুলোকে একসাথে ভালো করে একটু নেড়ে নিয়েছি, এবার আবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। পাড়া মাছ দিয়ে আলু দিয়ে তো ঝাল হয়ে গেল, এবার আমি লাভিয়ে নিচ্ছি। সব ভাতগুলো দিয়ে দিলাম। এই ঘরে লতি ভাজা করেছিলাম, কচুর লতি না, আমার কচুর লতি দেখ আনে খুব। শাকের বড়া ভালো আছে। মামা কচুর লতি মাছ একদিন 5 কিলো পরিষ্কার করতে কাটি। কচুলতি ছাড়াতে বাঁচতে টাইম লাগে, রান্না করে খেতে কিন্তু টাইম লাগে না, রান্না করতে যেটুকু টাইম। 5 কিলো নিয়ে এলো। এই কচুলতি ভাজা ভালো হয়েছে তো, এই ঘরে সকালে করেছিলাম এটা। আর তোমার এই বড়াটা খেয়ে দেখো কেমন হয়েছে, শাকের বড়া। তোমার এই বাগান থেকে শাক তুলে আনলাম আমি, আজকে সব মারি দেবো, তুলে নেবো। সব শাক তুলে দেবে তো? বড়া এক কামড় দাও, কেমন হয়েছে আগে দেখ বল। আমাদের রান্না বান্নাও তো হয়ে গেল, আর খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।